ডিমের তরকারি আমরা কম বেশি সবাই খাই। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সহজ উপায়ে সেরা স্বাদে আলু দিয়ে ডিমের তরকারি। চলুন আপনাদের সাথে নিয়ে রান্নাটা শুরু করি। যেহেতু ডিমের তরকারি তাই ডিম তো লাগবেই। আমি রাইস কুকারে ভাত রান্নার সময় ডিম এবং আলুগুলো পরিষ্কার করে রাইস কুকারে সিদ্ধ করার পাত্রে রেখে দিয়েছিলাম। এতে করে অনেকটুকু সময় সেভ হয়ে গেল। একসাথে ভাত, ডিম এবং আলু প্রপারলি হয়ে গেল। আমি প্রায় সময়ই এইভাবে আলু এবং ডিমগুলো সিদ্ধ করি, এতে করে সময় অনেক বেঁচে যায়। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম তেল ডিমগুলো ভাজার জন্যে। তেল গরম হলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, এতে করে সুন্দর একটি কালার আসবে। এবার ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। ভাজা ডিমগুলো একটি পাত্রে রেখে দিলাম। এবার বেঁচে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের পেঁয়াজ, একটু নেড়েচেড়ে অ্যাড করলাম একটি তেজপাতা, সামান্য জিরা দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে অ্যাড করলাম 1 কাপ পরিমাণ পানি। অ্যাড করছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, সজের গুঁড়া, জিরার গুঁড়া ও গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 চা চামচ এবং কাঁচামরিচ বাটা 1 চা চামচ, 1.5 চা চামচ পরিমাণ লবণ। এখন সবগুলো ভালোভাবে কষিয়ে নিব। এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, হালকা নেড়েচেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। এই আলুর দম রান্না করা একদমই সহজ। ইনশাআল্লাহ আপনারা সবাই রান্না করতে পারবেন। এবার আমি তরকারি ঝোল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এভাবে আলু দিয়ে ডিম রান্না করা যতটা সহজ ততটাই তাড়াতাড়ি হয়। বলক ওঠার পরে ডিমগুলো অ্যাড করে দিব। এখন ঢেকে দিলাম। দু মিনিট পর ফিরে এসে দেখছি বলক উঠে গেছে। এখন আমি ভাজা ডিমগুলো দিয়ে দেব। এখন আমি একটু নেড়ে নিব এবং এবার নুন দেখে নিব যে নুনটা ঠিকঠাক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, তরকারিতে সবকিছু পারফেক্ট হয়েছে এবং সুন্দর একটি ঘ্রাণ বের হয়েছে। এবার ফাইনালি 2 থেকে 3 মিনিট আর একটু রান্না করে খাওয়ার জন্য পরিবেশন করব। সো আপনারা দেখতেই পারলেন কত সহজ একটি রেসিপি। অবশ্যই এইভাবে রান্না করে খাবেন এবং আপনার আশেপাশে সবাইকে এই রেসিপিটি শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।